কারা গো তোমরা? কারা কারা? হ্যাঁ কারা বেচু বলছো খোকাকে? এগুলো ঠিক হচ্ছে? কেন তোমরা বেচু বলছো? নিজেরা এক একটা বেচি আর আমার এই খোকাকে তোমরা বেচু বলছো? হ্যাঁ কি ভেবেছো তোমরা? হ্যাঁ বেচবে তো নিশ্চয়ই, তোমাদের কথা মতো। তোমরা নিজেরা আগে ঠিক করো, নিজেরা ক্যারেক্টারলেস, আর তোমরা আমাদের খোকুকে বলছো বেচারাম। দিস ইজ নট ফেয়ার। এই আমি তো বলেছিলাম, আমি তো বেচু বলেছিলাম। এ বাবা রে, আমার বলা ভুল হয়েছিল। বেচু না, ওটা হচ্ছে বউ বেচু। কারণ ও আজকের নিজের মুখে এটা স্বীকার করলো, যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও বেচবেই বেচবে। কারোর যদি কিছু করার থাকে, মানে ছিঁড়ে ঠিড়ে নেয়ার, দেখাক করে করে দেখাক, ও বেচবেই যতদিন না ডিভোর্স হচ্ছে। কারণ যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও ওর হাজব্যান্ড আইনত, আর আইনত যখন হাজব্যান্ড, তাহলে আমার বউ আমি বেচবো। তোদের তাতে কি রে? তোরা এক একটা বেচি, যত সব যা খুশি তাই মনে করেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ও আজকের বেচু কি পারফরমেন্স দিয়েছে! বলছে এখানে কে না বেচতে এসেছে। এক্স্যাক্টলি, তুমি ক পেয়েছো বেচু? সবাই এখানে বেচতেই এসেছে, কিন্তু কি বেচতে এসেছে সেটা পরের কথা। না না, ওটাই তো আগের কথা। কি বেচতে এসেছে দেখো। তুমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছো, তাদের এক কথায় পরজীবী বলা যেতে পারে। কারণ প্রতিটা ব্লগারের যে যে কন্টেন্ট উৎপত্তি হয়, মানে কীরকম কন্টেন্ট, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, সেই ধরনের যে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট উৎপন্ন হয়, সেই দেখে সেটা নিয়ে নিজের মতো করে ইলাবোরেট করে কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি পরজীবী, ঠিক আছে? আর তোমরা হচ্ছে এমন ধরনের ক্রিয়েটার যারা নিজেদের লাইফস্টাইল বেচো, যারা নিজেদের প্রত্যেক জীবন, মানে প্রাত্যহিক জীবন বেচো, যারা নিজেদের ভালো মন্দ এটা সেটা সমস্ত কিছু বেচো। কিন্তু ভাই, তোমার মতো বউ বেচু তো দেখা মেলে না, দেখা মেলে না। বউ বেচু, হ্যাঁ, কেন তোমার নাম বউ বেচু হয়েছে? কারণ তুমি আজকে নিজের মুখে স্বীকার করলে তুমি বেচবেই। কাকে? তোমার বউকে। কেন? যতদিন না ডিভোর্স হচ্ছে হক আছে তোমার, আর সেই হকের থেকে যা যা করেছে সমস্ত কিছু ইউটিউব প্ল্যাটফর্মে আসবো। যবে থেকে ডিভোর্স হয়ে যাবে তবে থেকে সে আমার কেউ নয়, মানে কোনো রকম কিছু লাগে না, তখন এক পয়সারও বেচো না। তাই জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট নাম যেটা বউ বেচু দেওয়া হয়েছে, একেবারে রাইট রাইট রাইট, ঠিক আছে? এইবার তোমাদের মানে কিছু বলার থাকতে পারে যে কেন এরকম বলছো, এখন তো চারিদিকে সবাই সবাইকে বেচছে। একদম তাই। যারা যারা কন্টেন্টের নাম করে, ব্লগিংয়ের নাম করে যদি তারা তাদের পার্সোনাল জিনিস, যেগুলো পারিবারিক একদম, মানে যেগুলোর লাইফস্টাইল নয়, যেগুলো একেবারে পারিবারিক জিনিস, সেগুলো যদি বেচতে আসে তাহলে তো বলবে। এবার তোমরা বলবে প্রথম দিন যদি সে না বলতো তাহলে তোমরা তো ওকেই ভুল বুঝতে, কারণ মেয়েটি চলে গেছে। একদম ঠিক কথা। প্রথম দিন যদি ও ভয় পেয়ে যে ভিডিওটা করেছিল, সেটা ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু তারপর ডে বাই ডে সে তো বেঁচেই গেছে। আর আজকে সে নিজের মুখে স্বীকার করছে বেচবই বেচবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বেচবই বেচবো। ইচ্ছে করছে গালি দিতে, গালি দেবই দেব না। তুমি তো কি গালি দেয় না আমাদের খোকা। তোমার মুখটা কি সুন্দর, আমি বেচবই বেচবো। দেখো, ডাইরেক্টলি যদি আমাদের খোকু বলে যে আমি বেচবো, বউ বেচবো, তাহলে আমরা যদি তাকে সংক্ষেপে বলি যে তুমি বউ বেচো, কোথায় খারাপটা বলছি বলুন তো?
কোথায় বলছি না বেচলে তাকে কি বলা যায়? মানে কোথাও কিছু নেই, টিনু সুন্দরী নিজের মতো আপনি ভোলা চলে যাচ্ছে, মানে রইল ঝোলা চললো ভোলা, কোথায় ঘুরতে বেড়াতে যাচ্ছে, কি করছে না করছে একেবারে আপন তালে রয়েছে। সেই জায়গায় সে খেচ্ছে মেরি টাঙে করে করে তাকে নিয়ে তাকেই নাকি বেচবে। এখন কোন কবে কোন মানে নিজেদের মধ্যে কথা চালানো হয়েছে, কথোপকথন ভিডিও ফুটেজ সেটাকেও নাকি দেবে। মানে কি বলবে বলো তো? দেখ ভাই, তুই তো ভালোই কন্টেন্ট করতে পারিস, আমি যা দেখেছি, ঠিক আছে, ভালোই জিনিসপত্র দেখাচ্ছিস। আর যবে থেকে সেট হয়েছে ভাই, সেটের তলায় খাওয়া, শোয়া, বসা, ওষুধ খাওয়া, আম খাওয়া, রান্না করা, সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে। এই প্রথম যে জিনিসটা হবে, কাগে যদি নতুন খেতে শেখে, হ্যাঁ, সে তখন সেটাই খেতে থাকে। তো তোরও তাই অবস্থা হয়েছে, একটা সেট করেছিস বাবা, সারাদিন সেখানে তার তলায় শুয়ে পড়ে আছিস, খাচ্ছিস যাচ্ছিস শুচ্ছিস, সে ভালো কথা, সেগুলো তোর নিজের জিনিস, যা খুশি করতে পারিস। তা বলে তোর আগে কি করা আছে সেগুলোও দিতে হবে মার্কেটে? ভিউজের এতই অবস্থা খারাপ, কিউএনএ ভিডিও করলি, সেখান থেকে ভালোই ভিউজ কামালি, বললি আবার একটা করা আছে সেটাও ছাড়বি, আবার এই কথোপকথনের ভিডিও রেকর্ড করাছে সেটাও ছাড়বি, মানে কুচবি। তাহলে তোকে বেচুরাম মান্না বলা হবে না তো কি বলা হবে রে খোকু? কি বলা হবে? বললেই যত দোষ। আচ্ছা, কি বলছিস ক্যারেক্টারলেস, প্রমাণ দিতে পারবি? তুই বলছিস যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার ক্যারেক্টার নিয়ে বলে, হ্যাঁ, তারা নিজেরাই ক্যারেক্টারলেস। প্রমাণ কোথায়? প্রমাণ দিয়ে বলতে হবে তো যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সবাই ক্যারেক্টারলেস। এই কথাটা তোকে কে বললো? ক্যারেক্টার মানে কোন ক্যারেক্টারের কথা বলছিস ভাই? কোন ক্যারেক্টারের কথা বলছিস? আর ক্যারেক্টারলেস দুম করে বলে দিলি। এই জন্যই এই ধরনের অফেন্সিভ কথা বলিস বলেই তো লোক পাবলিক খচে যায় তোর উপরে, তাই না? যে তুই কী করে বললি, মানে বুঝিস নি, দুম করে বলে দিলি যে সব কটা ক্যারেক্টারলেস বললে হবে বস? ক্যারেক্টারের যে সার্টিফিকেট সেটা তো দেখাতে হবে যে এই ক্যারেক্টার সার্টিফিকেটটা এখানে দেখো লেস করা আছে, হ্যাঁ লেস, হ্যাঁ, তাহলে তোকে দেখাতে হবে তো সেটা, নাহলে তুই ক্যারেক্টারলেস করে চালাচ্ছিস। সব কটা ক্যারেক্টারলেস আমি জানি। আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর তোরা তো রাগ কেন? না, আমি জানি ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কখনোই পোছে না। আর ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যখনই বন্ধুত্ব করবে তখনই জানবে স্বার্থ আছে তার ভিতরে। উইদাউট এনি স্বার্থ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগার পাত্তা দেয় না, কারণ ব্লগাররা না সেইটা না কিছু ব্যাপার। মানে তোমরা জানো তো, মানে দেবতাদের আবার ভাগাভাগি ছিল, হ্যাঁ, সেখানে আমাদের মা মনসা কিন্তু পূজা পাচ্ছিল না, অনেক কষ্টে চাঁদ সদাগরকে দিয়ে মর্তে পুজো নেওয়ার পরে তিনি কিন্তু দেবী রূপে পূজিত হতে শুরু করলেন। তো সেরকম ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনরাই কিন্তু ক্রিয়েটার, ঠিক আছে। ব্লগাররা কি করে, তাদের নিজেদের লাইফস্টাইল বেচে, আর ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরজীবী, তারা হচ্ছে অন্য লোকের কন্টেন্ট যেগুলোতে কন্ট্রোভার্সি উৎপন্ন হয় সেগুলো নিয়ে কাজ করে। তাই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার গন্ধা, এদেরকেও দেখে, এরা পিএনপিসি চ্যানেল, এরা পরনিন্দা পরচর্চা করে, এদের নিজস্ব কোনো কিচ্ছু নেই, এদের নিজস্ব কন্টেন্ট আছে, লোকের কন্টেন্ট ধার করে বেচে। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যারা এরম চোখে দেখে আর কি ব্লগাররা, বুঝতে পেরেছো কিনা? মানে ওই আমাদের মা মনসার মতো আর কি, মা মনসা যেমনি দেবতা দেখেছে, এ আবার দেবী, তো এরকম কেসটা, বুঝেছো তো? তো তাই জন্য বলছি যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, এদের কথা এই হবে। আচ্ছা মুশকিল, তো আমাকে দেখাও যে এই ইউটিউব প্ল্যাটফর্মে কে এমন আছে হনু যে বেচে না। আরে ভাই, এই প্ল্যাটফর্মটাই তো বেচারই জায়গা, যেখানে আমরা কি বেচি, আমাদের কেউ মুখ বেচে, কেউ কথা বেচে, কেউ কাজ বেচে, কে নাচ মানে তার ক্রিয়েটিভিটি বেচে, কেউ তার ফ্যামিলির জীবনযাত্রা বেচে, কেউ তার চাষি বৃত্তি, কেউ মাছ ধরছে, কেউ এগুলোই সব বেচে। কিন্তু তোর মতো ভাই সত্যি নসিব করে পাওয়া যায়। সেটা কি বলতো, তুই মানে নিজের লাইফস্টাইল দেখাতে তোর বউ কেন ভেঙে গেল সেটা একদিন করলি, তারপর থেকে ডে বাই ডে যখনই দেখেছিস এই টপিকটা ভিউয়ার্সরা মানে নিয়ে খুব মানে আর কি দেখছে তোকে, দেন সেটা নিয়ে তুই কন্টিনিউ করলি, আর 1.5 বছর ধরে বউ বেচাটাই তোর কারবার হয়ে দাঁড়িয়েছে। ওই জন্য তোকে বলা হয়েছে। তো কে ভাই লাইফস্টাইল ব্লগ বেচতে গিয়ে বউ বেচা কারবারি হয়ে যায়?
আরে তাই জন্যই তো তোকে বেশি করে লোকে বেচু বলে। কিন্তু তুই যেটা বলছিস প্রকৃতপক্ষে সবাই এখানে বেচুই, কারণ না বেচলে কি হবে, ইউটিউবে কন্টেন্টের এখানে তো বিজনেস করতে এসেছে সবাই, সবাই নিজেরা সেলফ এমপ্লয়েড এবং নিজেরা এখানে নিজেদের জিনিসপত্র বেচতে এসেছে। তো স্বাভাবিক ব্যাপার, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই বেচতে আসে আর সেখান থেকে মানুষ এন্টারটেন হয় বা ভালো লাগে, সেই দেখে তারা ভিউজ দেয়, ভিউজ দিলে ইউটিউব আমাদের রেভিনিউ দেয়। তো সেই অর্থে যদি তুই বলিস তাহলে সবাই বেচতে এসেছে, কিন্তু বেচারও তো ব্যাপার আছে, ডিফারেন্ট আছে। আচ্ছা তোর বেচা নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, যদি তুই লিখে দিস আই অ্যাম নট আ ব্লগার, আই অ্যাম আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো চাপ নেই। আর না হলে এটাও করতে পারিস, ব্লগারের পাশাপাশি তুই আর একটা চ্যানেল যেটাতে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে পারিস, কখনো তুই দিতে পারিস, কখনো তাতুকেও বসিয়ে দিতে পারিস। তো একটা চ্যানেল এক্সট্রা পড়ে আছে, সেটা তো কিছু কারনামা দেখাচ্ছেই না, তাতুর মানে আমার ভূতের গল্প কবিতা সব মিস হয়ে যাচ্ছে। দিস ইজ নট ফেয়ার। একটা আমার পুরো কন্টেন্ট চলে গেল, কি সুন্দর কন্টেন্ট করছিলাম আমি, হ্যাঁ আমার তাতুকে সবাই পছন্দ করছিল মানে কন্টেন্টের মাধ্যমে, আর সেই জায়গাটা পুরো আমাকে মানে পুরো কেড়ে নিল। যাই হোক, যেটা বলছিলাম, তো সেই চ্যানেলটা তো পড়ে আছে, হ্যাঁ তো সেই চ্যানেলটাতে তো র্যান্ডমলি কন্ট্রোভার্সি করা যায়, কি অসুবিধা আছে? হ্যাঁ এখানে এদিকে যে ব্লগিং করা সেগুলোও হচ্ছে, ওদিকে কন্ট্রোভার্সিটাও হচ্ছে, চাপ নেই। কিন্তু এই ব্লগিংয়ের মধ্যে যদি কন্ট্রোভার্সির ছোঁয়া ঢুকিয়েছো, তখন তোমার রেগুলার যে ব্লগিং সেটা আর দেখার লোক ইন্টারেস্ট পাচ্ছে না, তাই জন্য তোমারে বলা হচ্ছে, নালে আর কি। আর তুমি যে অ্যাডামের নেচার দেখালে, আয় বেশ করবো একদম, যতদিন না ডিভোর্স হবে ততদিন বেচবো, মানে পাওয়া যায় কি লেভেলের ঔদ্ধত্যপূর্ণ আচরণ তোমার, কি অ্যাটিটিউড, ওয়াও ওয়াও ওয়াও। দেখো এই যে তোমাদের এই বুজরুকি, এর জন্যই লোক তোমাদের বলতে আসে। যখন প্রথম ভিডিও করছিলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মাসি দিদি মানে সব পাতিয়েছিলে, পাতানোর পর প্রতিদিন ভিডিওতে নয় আড়সের প্রশংসা, নয় সীমাদির প্রশংসা, নয় দীপ্তিদির প্রশংসা, নয় রিম্পার প্রশংসা, নয় আমাদের রিপু দিদির প্রশংসা, কারণ না পড়ার প্রশংসা। আর তোমার বক্তব্য মেরা দিদি মহান, মানে আমার এই পাতানো দিদিরা এরা আমাকে এত ভালোবাসে, কি বলবো, আমার নিজের যে দিদি সেইটা আমার আর মনে পড়ে না, তার কথা সব ভুলিয়ে দিয়েছে, এরা আমার আপন বলেছিলে। আচ্ছা তারপরে আমার ছেলের এই পিসিরা আছে, এরাই আমার ছেলেকে উদ্ধার করে নেবে, ওর মায়ের দরকার নেই বলেছিলে। এখন যত রাগ গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার খারাপ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার থেকে ভিউজ নিয়ে নিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার সাবস্ক্রাইবার নিয়ে নিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রোজ রোজ মিথ্যা কথা বলে আমার চ্যানেল ধুলিস্যাৎ করে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার ক্ষতি করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এত ভিউজ দেখে আমার চ্যানেলের উপর হুপড়িকে পড়তে আমার পুরো গ্রহণ লাগ গিয়া চ্যানেলে। মানে এগুলোও হয়। একবারও নিজের দিকে আয়নাটা রেখে কনফেস করা গেছে কি যে সত্যি করে আমার এত ভিউজ কেন ডাউন হলো, কেন আমার ভিউয়ার্সরা আমাকে আর দেখতে ইন্টারেস্ট পায় না, কেন আমার ভিউয়ার্সরা আজকের, হ্যাঁ কিছু গুটি কয়েক ডেফিনেটলি আছে, কিন্তু আমার এত বড় একটা চ্যানেল তার ভিউজ কিভাবে এত ডাউন হয়ে গেল? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলতে। আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের ভিউজ কত, হ্যাঁ আজকের কত সাবস্ক্রাইবার, সব থেকে বেশি এই দিকের জন্য মনে হয় সব থেকে বেশি সাবস্ক্রাইবার সীমাদির 63,000, তার বেশি কেউ নেই। তোর 2 লাখ, সেই 63,000 লোক তো দেখে না, 10, 15, 20 দেখে, তো 20,000 লোকের জন্য তোর পুরো চ্যানেল ডাউন হয়ে গেল, আর বাদ বাকি যে 1,80,000 লোক তারা কোথায় গেল? কত ভ্রান্ত ধারণা। অ্যাকচুয়ালি নিজের পায়ে নিজে কুরুলটা মারা হয়েছে সেটা একবারও মনে হয় না। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার ক্ষতি করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার এই করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার সব ধুলিস্যাৎ করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে। আরে ভাই কোন ক্যারেক্টারের কথা বলছিস তুই? চিপ্পুস এইটা নাকি তুই ছুপা রুস্তাম এইটা, কোনটা? আরে ভাই তোর ভিডিও থেকে যেটুকুনি দেখা গেছে না সেটুকুনির উপরে কথা বলা হয়েছে, বুঝতে পেরেছিস না? তোর ভিডিওতে যেটুকুনি দেখা গেছে, আর শুনছি তারাপীঠের অনেক রহস্য আছে, তবে সেগুলো এখনো খোলসা হয়নি। যদি খোলসা হয় তখন সেটা নিয়েও কথা হবে, তাই না? ক্যারেক্টারলেস এই কথাটা বলার মানেটা বুঝিস? চট করে বললি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্যারেক্টারলেস, তোকে তো প্রমাণ করতে হবে ভাই কাদের মানে ক্যারেক্টারলেস, কারা যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তোর কাছে প্রমাণ আছে যে তারা ক্যারেক্টারলেস, সেটা বলতে হবে, স্পেসিফিক বলতে হবে যে এই
ঠিক আছে? তুমি সবার উদ্দেশ্যে বলে দেবে দুম করে একটা কথা, কি করে বলবে, কি করে বলবে? আর প্রথম কথা হচ্ছে তোমার ক্যারেক্টার আমরা কি করে বিচার করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আলবাত কথাটা সত্যি, তোমার ক্যারেক্টার আমরা কি করে বিচার করি, একদম না। কিন্তু ডে বাই ডে তুমি যেই দোষে তোমার বউকে বাজে বাজে কথা বলেছো, অবশ্যই তোমার বউও অনেক কাজ ভুল করেছে, তো সেই জায়গা থেকে তুমি ঠিক সেম জিনিসগুলো করেছো, কিন্তু হিডেনলি। কিন্তু তবু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের চোখ একদম এরকম তাক ঝাঁককে দেখেছি। তো সেখান থেকে তোমার ওই চুরির আওয়াজ, হ্যানা ত্যানা অমুক তমুক, তারপরে সোল, তারপরে কি যেন হচ্ছে আরাম খাওয়া, হ্যাঁ সব কিছু তো জানি। তো এইসবগুলোর থেকে তো মোটামুটি বোঝা যাচ্ছে। তারপরে আরও একটা বিশাল ব্যাপার, সেটা হচ্ছে হানি ট্র্যাপ গো, মধুর জাল, বুঝতে পেরেছো? সেইটাও শুনতে পেলাম একদিন যে হানি ট্র্যাপ করা হয়েছিল। ভাই হানি ট্র্যাপ ভিউয়ার্সদের কি করে করা হয়? হানি ট্র্যাপ পাতা হয়েছিল ভিউয়ার্সরা কি সেই ট্র্যাপের মধ্যে পড়বে না তো? তাহলে হানি ট্র্যাপ করা হয় কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির উদ্দেশ্যে, তো তাকে হানি ট্র্যাপে ফেলানো হয়। তা তুমি কি হানি ট্র্যাপে পড়েছিলে বাপু? তাহলে সেটাও তো একটু ক্যারেক্টারেরই বিষয়, তাই না? খোকো, আমি বুঝতে পারছি তুমি এখন রাত দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বেড়াচ্ছ, আর যেই তোমার এগেনস্টে কিছু শুনতে পাচ্ছ অমনি ছুট্টে এসে এই ক্যারেক্টারলেস, ও ক্যারেক্টারলেস, আমাকে বেচুওয়ালা, তোরা সব কাটা বেচু বসে আছিস, তোরা নিজেরা কি করছিস? আরে বল আমাকে, এখানে আমি ছাড়া আর যারা আছে তারা কে না বেচু? হ্যাঁ, ওই ওভারঅল ধরতে বলে সবাই বেচু আর বেচুনি, ঠিক আছে? তাহলে তুই মেনে নিচ্ছিস ভাই? হ্যাঁ ভাই, তুই মেনে নিচ্ছিস যে তুই বেচু? না, তুই বেচু মেনে নিলে আমি কিন্তু খেলবো না, তুই কিন্তু মানতে হবে যে আমি বউ বেচু, এটা তো মানতে হবে। হ্যাঁ, টিনা অনেক ভুল কাজ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু টিনা আর যাই হোক তোকে বেচেনি, ঠিক আছে? এটুকুনি তোর থেকে একটু উপরের লেভেলের আছে যে এই জিনিসগুলো করেনি। তুই যেগুলো করছিস না দিনের পর দিন, আবার সেটা নিয়ে আর গর্ববোধ করেছিস, বেশ করেছি, বউ বেচেছি, বেচবই তো, তাই না? বাবারে, এই আমার কিন্তু গান করা মানা থুড়ি তো কি আমাকে বলেছে এত কুৎসিত গান করো, ভাই তুমি গানটা প্লিজ করো না। কিন্তু কি করব, মানে আমি দেখেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসে যারা হাটকে কিছু না করলে না কেউ ভিউজ দেয় না, কেউ পাত্তা দেয় না। তো যারা হাটকে করবার জন্য আমার একটাই অস্ত্র আছে, অনলি ওয়ান জিনিস, সেটা হচ্ছে আমার এই বেসুরে কণ্ঠ। এইটাই একমাত্র যেটা এক্সেপশনাল। এইরকম বেসুরে কণ্ঠ পুরো ইউটিউব চত্বরে দেখা যাবে না যারা গান করে। আমি একমাত্র, মানে একদম কনফিডেন্টের সঙ্গে এরকম মানে অস্বস্তিকর এরকম ভুলভাল কণ্ঠস্বর নিয়ে গান করতে আসি। তাহলে এই অড জিনিসের জন্য তো থোড়া কেউ না কেউ আমাকে এসে একটু ভিউজ দেবে। তো ভাই আমার ভিউজটা আমি নেবো না কেন? আমাকে গান করা থেকে বিরত থাকতে বলেছেন, প্লিজ আমাকে একটু গানটা করতে দেবেন। কখনো কখনো আমারও ইচ্ছা করে নিজের কণ্ঠস্বর সবাইকে শুনিয়ে বেড়াই, হতে পারে খারাপ, হয়তো করছি তো কী হয়েছে। আমি দেখেছিলাম ইউটিউবে একজন খুব মানে সেলিব্রিটি হয়েছে সব থেকে বেসুরো গান গেয়ে, না আমার থেকে ভালো গান করে কিন্তু বেসুরো গান, আমারটা শোনেনি তখনও। তো যাই হোক, তো তাহলে বাদ দিলে হবে? তো যাই হোক, যেটা বলছিলাম, আর একটা কথা, আম নিয়ে একটা কথা, দেখো আম প্রচুর ঝুড়ি কেনা হচ্ছে একদম, তারপরে সেই আম আমাদের তাকিমা খাচ্ছে, এই নিয়ে অনেক অবজেকশন তুলেছে যেহেতু সুগার আছে তাই আম না খেতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুগার মানে সুক্রোজ থাকে তো আমের মধ্যে, তাই আমটা সুগার রুগীদের জন্য খুব একটা ভালো জিনিস না, খেতে বারণ করে। কিন্তু ওই যে লোভে ড্যাশ, তাদের ড্যাশে ড্যাশ, এটা তো যাই হোক, আজকে তোমাদের কাছে ক্ল্যারিফিকেশন করে দিয়েছে আমাদের খোকু, যে বলেছে না আমার মা আম ছাড়ায়, আম কাটে, সেই আম আমি খাই, আমার বাবা খায়, আর কচিটা একদম খেতে চায় না, 2-1 পিস খায়। কিন্তু মা প্রথম যখন নতুন আম হয়েছিল একটু খেয়েছিল, বাট এখন আর খায় না, বুঝতে পেরেছো? অর্থাৎ চাপ নিও না, আমার মা খায় না। আমার মা সুগার আছে বলে তোমরা অনেক কনসার্ন, আর সুগার থাকলে কনসার্ন হয়। এ তো আর সব স্যান্ডি দাদা নয় যে স্যান্ডি দাদা নিজেই নিজেরটা খুব কনসার্ন। তো যাই হোক, সেই জন্য সবাই সাবধান করেছে, তার জন্য আজকে সেইটা কনফেস করেছে আমাদের খোকুদা, বলেছে যে না আমার মা খায় না, আম খায় না, তোমরা চিন্তা করো না। যাই হোক,
আচ্ছা, আমি এদের রান্নার ব্যাপার দেখি না, কখনো দেখি নিচের তলায়, কখনো দেখি রান্নাঘরে, কখনো দেখি বাইরে রান্নাঘরে, কখনো দেখি আবার উপরে সেটে। বাবা, এই গ্যাসগুলোকে তো নিয়ে টেনে উঠে আসতে হয়, বলো কঠিন কাজ আছে। এরা কিন্তু এটা করে কন্টেন্টের জন্য, কিন্তু রান্নাঘর অনেক অনেক জায়গায় চেঞ্জ হয়। আর উপরে শেড হয়েছে, ছাদে বসে মোটামুটি ঘুমোচ্ছে আমাদের খোকা রাত্রিবেলা করে, একেবারে মশারি কাঁথা কালিশ নিয়ে। তারপরে হচ্ছে আবার তোমার আমাদের খোকা ওখানেই বসে খাচ্ছে, খোকার মাও খাচ্ছে, তারপরে তাতুও খাচ্ছে, তাতু আবার চৌকিতে বসে খাচ্ছিল। তারপরে রান্না ওখানে হচ্ছে, সমস্ত কিছু ওখানে হচ্ছে। মানে এখন সেটটা যেই হয়ে গেছে, উপরে এই সমস্ত কিছু, নিচে আর নামতেছেনি। যাই বলো, মোটামুটি মানে আমি ভাবছি কি কনফিডেন্সের সঙ্গে আমাদের খোকুদা বলছে যে সবাই বেচি, আর আমি বেচবো, আমার বউকে আমি আলবাদ বেচবো, কে কি করে নিতে পারে দেখবো। আরে কে কি করতে যাবে? কেউ যাবে এসব ছেঁড়াছেড়ি করতে? কেউ যাবে না। জাস্ট কন্টেন্টের জন্য তারাও বলছে, তুমি যেমনি কন্টেন্ট করার জন্য সব বলেছ, পয়হা, আমরাও তাই পয়হার জন্যই সমস্ত কিছু, বুঝতে পেরেছ? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে প্রচণ্ড রাগ আমাদের খোকার। এরা দেখতে পেলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটাতে অবশ্যই বাজিয়ে দেবে।